সংস্কার থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শামসি গ্রাম পঞ্চায়েত। অভিযোগকারীদের দাবি, নিয়ম ভেঙে ও স্বজন পোষণ করে কাজ করাচ্ছেন পঞ্চায়েত প্রধান মনীষা দাস। স্থানীয় বাসিন্দাও কাজের জন্য আগ্রহী কিছু ঠিকাদারদের অভিযোগ, টেন্ডারের নিয়ম মানা হচ্ছে না, নোটিশ অফিসে টাঙানো হচ্ছে না। গত এক মাস ধরে বিভিন্ন প্রকল্পের কাজ গোপনে সম্পন্ন হয়েছে। তাদের অভিযোগ, পঞ্চায়েত ভবনের সৌন্দর্যায়ন, সাবমার্সিবল বসানো, দেওয়ালে আঁকিবুকি ও ফলস সিলিং এসব কাজ কোনো টেন্ডার ছাড়াই হয়েছে। এমনকি স্থায়ী নির্মাণ সহকারীকে উপেক্ষা করে বাইরের কর্মীদের দিয়ে কাজ করানো হয়েছে বলেও অভিযোগ। তবে সমস্ত অভিযোগকে খারিজ করেছেন শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস। তার বক্তব্য, সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের কয়েকজন জনপ্রতিনিধি শামসি সফরে আসায় তাদের অভ্যর্থনার জন্য অন ফান্ড থেকে কিছু ছোটখাটো সৌন্দর্যনের কাজ দ্রুত করা হয়েছিল। সবকিছুই নিয়ম মেনে হয়েছে দাবি প্রধানের। এদিকে অভিযোগকে হাতিয়ার করে শাসক তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। প্রথমত আমরা শামসি অঞ্চলের স্থায়ী ঠিকাদার, এখানে ঠিকাদারের কাজ করি। শামসি অঞ্চল টেন্ডারের মাধ্যমে যে কাজকর্ম হয়, আমরা ড্রপিং করে যে কাজ যে হিসাবে পাই সবাই, সে কাজগুলো আমরা নিয়ম মাফিক করে আসি। কিন্তু বিগত 1.5 মাস থেকে দেখছি প্রধান সাহেবা শামসি অঞ্চলের লাগাতার কাজ করে চলেছেন, যেমন মার্শালের কাজ, ফল সিলিং এর কাজ, সোলারের কাজ, তারপর বিভিন্ন বিল্ডিং বিনা দরপত্র ছাড়াই, অর্থাৎ নোটিফিকেশন করছে না, করেই যাচ্ছেন। আমরা এদের সাহেবকে বা এক্সিকিউটিভ সাহেবকে জানতে চাইলে তিনি সদুত্তর দিচ্ছেন না। তো আমাদের কথা হচ্ছে যে নিয়মের বাইরে যখন কাজ করবে তখন তো আমাদের যারা আমরা ঠিকাদার গোষ্ঠী, তাদের তো হাতে না পেরে ভাতে মারছে। আমাদের তো রুজি রোজগার জায়গা একটাই, সেটা হচ্ছে ঠিকাদারি। আমার ওখান থেকে কিছু উপার্জন করে আমরা সংসার নির্বাহ করি। কিন্তু উনি লাগাতার এভাবে যদি কাজ করে যান তাহলে তো আমরা ঠিকাদার গোষ্ঠী কাজ পাবো না। উনি স্ব ইচ্ছায় যেটা ইচ্ছা করবেন সেটাই করবেন, যা করবেন ইনকাম ওখান থেকে টোটাল টাকাটা উইথড্রল করবেন, তাহলে আমরা কোথায় কাজ পাবো? আমরা তো প্রথমত 8 তারিখ ডিএম, এডিএম, এসডিও সাহেব, বিডিও সাহেবকে কমপ্লেনটা করেছি। আমরা তো প্রত্যক্ষভাবে কাউকে দোষী করতে পারছি না, এই কারণে যে আমরা প্রত্যক্ষভাবে কাউকে দেখিনি যে কে তো মদত করছে। তবে প্রধান সাহেবা যে হিসাবে কাজটা করে যাচ্ছেন তাতে করে নিশ্চয় কোনো বড় লিডার বলেন কিংবা আধিকারিকের হাত আছে নিশ্চয়। না, সেরকম আমরা কোনো তথ্য পাইনি। আমরা কমপ্লেনটা করেছি, এর তদন্ত, সঠিক তদন্ত হোক, ওখান থেকে বোঝা যাবে এখানে কার হাত আছে। মোহাম্মদ জাকারিয়া, ঠিকাদার। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। শামসি পঞ্চায়েতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। এবার ইদানিং কালে কিছুদিন থেকে প্রধান ম্যাডাম আমাদের যে কাজকর্ম করছে কোনো নোটিশ ছাড়াই করছে। সেই কাজগুলো আইনগতভাবে নোটিশ ছাড়া করতে পারে না, যতগুলো কাজ হচ্ছে। এবার আমরা এনএস সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, কীভাবে কাজগুলো হচ্ছে। উনি সদুত্তর আমাদের দিতে পারেননি। বাধ্য হয়ে আমরা অভিযোগ জানিয়েছি এবং দেখি যে এই কাজগুলো যে বিল ছাড়া হবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যে আমাদের পার্মানেন্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ওনাকে বাদ দিয়েই আবার অন্য জিপি থেকে একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়ে কাজগুলো করছেন। এখান থেকে আমাদের ধারণা হচ্ছে যে উনি হয়তো অবৈধভাবে কিছু করছেন। এই নিয়ে অভিযোগ করেছি। এবার সত্যতা প্রমাণ করার জন্য যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা যদি করে ঠিক আছে, যদি না করে তাহলে আমরা আবার আইনের আশ্রয় নিব। মোহাম্মদ মহিউর রহমান। আমার পঞ্চায়েত রেনোভেশনের কাজ বা এক্সটেনশনের কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার টেন্ডারের মাফিকই হয়েছে।
টেন্ডারের মাফিক আমার এলাকায় যে সমস্ত কন্ডাক্টর আছে তারাই কাজ পেয়েছে। নোটিশ অনুযায়ী কাজ হচ্ছে, এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে, এবং কিছু কাজ যেটা মনে হয়েছে আমার সৌন্দর্যনে করা প্রয়োজন সেটা আমি আমার ওন ফান্ড থেকে করাচ্ছি, সেটা সামান্য কিছু কাজ। আদারওয়াইজ যা কাজ হচ্ছে সব টেন্ডার মাফিকই হচ্ছে, নোটিশ অনুযায়ী হচ্ছে। সিরিয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা তো আমার হাতে নেই, কেননা আমার এখতিয়ারে পড়ে না বা আমার ক্ষমতাও নেই যে কোনো সরকারি অফিসারকে আমি কোথাও সরাতে পারবো বা কিছু। উনি যেহেতু 1 মাসের লিভ নিয়েছিলেন, মেডিকেল লিভ, তো কাজ করতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য বিডিও সাহেব অন্য একজন ইয়ে সাহেবকে চার্জে দিয়েছিলেন এবং উনি বর্তমানেও মেডিকেল লিভেই আছেন। উনি কোথাও জয়েন করেননি এখনও। ওনাকে ব্লকে মাঝে মধ্যে ডাকা হয় হয়তো কোনো কারণবশত, নাহলে এখনও জয়েন করেননি। বড় আধিকারিকেরা তার মাথায় হাত রেখেছে বলে এই কাজগুলো করছে। আধিকারিকের মাঠ তো প্রধানের মাথায় সর্বদা থাকে, কিন্তু কথা হচ্ছে যে ভালো কাজ করতে গেলে অবশ্যই সবাই চায় যে ভালো হোক। কাজ করছি, তার জন্য আমার হেল্প সবাই করছে। কাজ রানিং আছে, কাজ চলছে, কাজ এখনও শেষ হয়নি, বিলের কোনো এখনও গল্প নেই। কাজ শেষ না হলে বিল দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। কাজ চলছে, কাজ হবে, তারপরে বিল। মনীষা দাস, প্রধান, শামসি গ্রাম পঞ্চায়েত। যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি। রতুয়া বিধানসভার শামসি গ্রাম পঞ্চায়েতের ঘটনা, অফিস সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার কাজ নিয়ম কানুনকে না মেনে রাতের অন্ধকারে নিজের পছন্দ মতন কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দিচ্ছেন শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যাতে কাজের কোনো হিসাব দিতে না হয়। এবং এর পেছনে অতপ্রতভাবে প্রশাসনের বড় মাথা জড়িত আছে, কারণ প্রশাসনের মদত ছাড়া এই ধরনের দুর্নীতি করা সম্ভব নয়। নির্মাণ সহায়ককে বলার পরেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। ব্লক প্রশাসনের কাছে কমপ্লেন দেওয়ার সত্ত্বেও এখন অবধি কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই জেলা শাসকের কাছে আমি আবেদন জানাবো, তো সঠিক তদন্ত করে এই দুর্নীতির পর্দাফাশ করুন এবং এর পেছনে যারা দোষী আছেন তাদের আইনত ব্যবস্থা নেওয়া হোক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।